বাংলাদেশ ক্রিকেটে অবশেষে এলো সেই খবর, যার অপেক্ষায় ছিলেন অনেক ভক্ত। ফাইনালি সাব্বির রহমান আর মুসাদ্দেক হোসেনের কপাল খুলে গেছে। দীর্ঘদিন পর এই দুই তারকা ক্রিকেটার ফিরছেন জাতীয় দলের স্কোয়াডে। কিন্তু এক সুখবরের মাঝে এসেছে আর এক সুখবর, বাদ পড়েছেন তরুণ ব্যাটার জাকির আলী। কেন বাদ পড়লেন তিনি, আর সাব্বির মুসাদ্দেকের ফেরাটা দলের জন্য কী বার্তা দিচ্ছে, চলুন দেখে নেই বিস্তারিত। বাংলাদেশের আসন্ন সিরিজের জন্য নির্বাচকরা এবার কিছুটা ভিন্ন চিন্তা করেছেন। সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা আর ব্যাটিং গভীরতা, তিনটি বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে স্কোয়াডে। মুসাদ্দেক হোসেন, যিনি একসময় ফিনিশারের ভূমিকায় ছিলেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে মিডল অর্ডার মজবুত করার জন্য। ঘরোয়া ক্রিকেটে তিনি সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছেন, রান করেছেন ধারাবাহিকভাবে আর বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে সাব্বির রহমানকে দলে আনা হয়েছে দলের গতিময়তা বাড়াতে। তার ব্যাটে আছে ঝড় তোলার ক্ষমতা, যা টি-20 কিংবা ওয়ানডে দুই ফরম্যাটেই দলের জন্য গেম চেঞ্জার হতে পারে। তবে এই দলে জায়গা হয়নি জাকির আলীর। অনেকেই মনে করেছেন নির্বাচকরা এবার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েছেন। যদিও জাকিরের ফর্ম ছিল খারাপ, কিন্তু ম্যাচের পরিস্থিতি ও টিম কম্বিনেশনের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাব্বির মুসাদ্দেকের ফেরাটা শুধু তাদের জন্য নয়, বরং পুরো টিম ম্যানেজমেন্টের জন্য এক বড় ধরনের পরীক্ষা। কারণ অভিজ্ঞতা কাজে লাগাতে না পারলে এই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে বিতর্ক। তবে ভক্তরা কিন্তু দারুণ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় একটাই স্লোগান চলছে, সাব্বির ফিরছে, আবার আসুক সেই আগুন। বাংলাদেশ দল এখন বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে ব্যস্ত, আর সাব্বির মুসাদ্দেকের এই প্রত্যাবর্তন সেই প্রস্তুতিতে নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করছেন সবাই। তবে প্রশ্ন রয়েই গেছে, তারা কি পারবেন আগের মতো ঝলক দেখাতে? আপনারা কি ভাবছেন? সাব্বির ও মুসাদ্দেকের এই ফেরাটা কি সঠিক সময়ের সিদ্ধান্ত? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ক্রিকেটের এমন এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।